স্থানে কোনো মানুষে দেখে না, এমন স্থানের মধ্যে বিনা দরকারে উলঙ্গ হওয়ার একটা ছবিরা গুনাহ। টয়লেটের ভিতরে আমরা উলঙ্গ হই বিনা দরকারে, না দরকারে গুনাহ হবে। কিন্তু বিনা দরকারে যদি কেউ এমন নির্জনে উলঙ্গ হয়, এটা একটা গুনার কাজ। কেমন গুনাহ? সগীরা গুনাহ। বিনা দরকারে আপনি নির্জনে উলঙ্গ হলেন, একটা সগীরা গুনাহ হলো। আল্লাহ চান না এর দ্বারা আপনাকে শাস্তি দিতে, এই জন্য আল্লাহ অপেক্ষায় থাকেন একটা নেক আমল করবেন, এর উসিলায় আপনার বিনা দরকারে উলঙ্গ হওয়ার গুনাহ মাফ করে দেন। এই সমস্ত গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, যার কোনো শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন না বান্দাকে, আখিরাতেও দেন না, বরং কোনো না কোনো নেক আমলের উসিলায় মাফ করে দেন। এই মূলনীতিটা বুঝলে ফজরের পর থেকে বান্দা যত গুনাহ করে জোহরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এবার বলেন কোন গুনাহ? এশার পর থেকে বান্দা যত গুনাহ করে ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? এক জুম্মার পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক জুম্মার দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? এক রমজানের পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক রমজানের দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? সগীরা। আরেক প্রকার গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে আখিরাতে শাস্তির কথা কুরআন হাদিসে উল্লেখ আছে। যে গুনার কারণে শাস্তির কথা উল্লেখ আছে কুরআনে হাদিসে, এমন গুনাহকে কবিরা গুনাহ বলা। যেমন 5 বেলার ফরজ নামাজ না পড়লে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। রমজান মাসে রোজা না রাখলে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে শাস্তির কথা উল্লেখ আছে। এই সমস্ত গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ 5 বেলার নামাজের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ জুম্মার নামাজের দ্বারা মাফ হয়। কবিরা গুনাহ রমজানের রোজার দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ বান্দার কোন নেক আমলের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা হইল তওবা। সগীরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা নেক আমল, আর কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা তওবা। তওবা কাকে বলে? মুখে মুখে তওবা করলাম বলার নাম তওবা নয়। আচ্ছা বলুন তো, কেউ যদি 4 ফরজ আদায় না করে মুখে বলে উযু করলাম, উযু হবে? যেমন ভাবে 4 ফরজ আদায় না করলে উযু করলাম 1000 বার বললেও উযু হবে না, ঠিক তেমনি ভাবে 6 কাজের দ্বারা তওবা হয়। 6 কাজ না করে কেউ যদি মুখে 1000 বার বলে তওবা করলাম তওবা হয়। তাহলে উযু এবং তওবা মুখে বলার জিনিস না কাজে করার জিনিস? মুখে বলার জিনিসটা, এটা কাজে করার জিনিস। উযু যে মুখে বললে উযু হয় না, কাজে করতে হয়, এটা সবাই বুঝে। কিন্তু তওবা যে মুখে বললে তওবা হয় না, কাজে করতে হয়, এটা অধিকাংশ মুসলমান বুঝে না। এই জন্য